রাজ্য বাজেটের পর ফের নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার 2000 টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এক্ষুনি মাত্র বিরাট বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আবারও প্রায় 10,000 কর্মসংস্থানের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর জন্য আবারও একের পর এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন রাজ্য এবং কেন্দ্র সরকার। আর এইবার আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসতে চলেছে বিরাট বড় সুখবর। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও মহিলাদের হাতে নগদ 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের সকল কর্মচারীদের জন্য দিয়েছেন বিরাট বড় স্বস্তির খবর। বেতন বৃদ্ধি থেকে শুরু করে পেনশন এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রয়েছে একের পর এক দারুণ সুখবর মোদী সরকারের তরফ থেকেও। সঙ্গে সঙ্গে আজ কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেটেও সুখবর দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার কলকাতাবাসীর বাড়ি তৈরির খরচ এক ধাক্কায় প্রচুর টাকা কমিয়ে দিলেন ফিরহাদ হাকিম। সঙ্গে সঙ্গে এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মানুষের জন্য ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সঙ্গে সঙ্গে পুরুষদের জন্যও রয়েছে ব্যবসা করার জন্য লাখ লাখ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর তরফ থেকে। ছাত্রছাত্রী পড়ুয়াদের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকার ইন্টার্নশিপ বোনাস দেওয়ার ঘোষণাও করলেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে দারুণ খবর, 2000 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, জোরালো ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক সভায় তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার আরও বাড়বে। এই ঘোষণা 2026-এর নির্বাচনের আগে ভাতা 2000 টাকা হবার জল্পনা বাড়িয়ে দিয়েছে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উদ্যোগ নিয়েছেন রাজ্যবাসীর জন্য, চালু করেছেন ভাতা। পশ্চিমবঙ্গে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেরই কোনো না কোনো ভাতা পেয়ে থাকেন, তবে অধিকাংশই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। এই সকল ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। মমতা সরকার রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার ভাতা। সাধারণ জাতির মহিলারা 1000 এবং তপশিলি মহিলারা 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পান। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা, তবে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছেন রাজ্যবাসী। এবার মমতার কথাই মিলল ভাতা বৃদ্ধির ইঙ্গিত। এক সভায় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার এই রাজ্যের মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার আরও বাড়বে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে জল্পনা আরও বেড়েছে। অনেকেই আশা করছেন 2026 সালের নির্বাচনের আগে বাড়বে ভাতা। শোনা যাচ্ছে 2000 টাকা হবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। এছাড়াও দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে খুশির খবর, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমছে। কারেন্ট বিল নিয়ে নতুন পদক্ষেপ সরকারের, কিভাবে আপনি সুবিধা পাবেন জানুন। তো পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমতে চলেছে আগামী দিনে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছেন, যেইগুলির মাধ্যমে রাজ্যের জনসাধারণ অনেকেই আর্থিক সহায়তা পাচ্ছেন। সম্প্রতি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন তাতে বিদ্যুৎ উৎপাদনের ওপরে আরও বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাজেটে। বর্তমান সময়ে বিদ্যুতের যে হার দাম বাড়ছে, যার ফলে মধ্যবিত্তদের পকেটে অনেক চাপ পড়ছে। এই জন্য বিদ্যুতের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে বিদ্যুতের
ঘাটতি মেটানো সম্ভব হয় এবং এর ফলে বিদ্যুতের দাম অনেকটাই কম হবে, যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষজন। পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থিত দেউচাপাচামি কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচাপাচামি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। জানা গিয়েছে এই কয়লা খনিতে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে, যেগুলোকে উৎপাদনের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে অনেক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যার ফলে রাজ্যের বিদ্যুৎ ঘাটতি কমবে। এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবর, প্রায় 10,000 কর্মসংস্থান হবে রাজ্যে, বড় ঘোষণা মমতার। তো বেকারত্বের খোঁটা দিয়ে রাজ্যের বিরুদ্ধে বারবার সরব হয়েছে কেন্দ্র তথা বিরোধী শিবির। প্রশ্ন উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও। তবে এবার এই বেকারত্ব ইস্যুতেই সবার মুখে কার্যত ঝামা ঘষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিউ টাউনে বেসরকারি হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। প্রকাশ্যে সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বললেন, রাজ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 10,000 কর্মসংস্থান হবে। একই সাথে তিনি দাবি করলেন, স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রায় 9 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হয়েছে। 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। একই সাথে আজ মুখ্যমন্ত্রী জানালেন, চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্পও রয়েছে রাজ্যে। নিউ টাউনে দেবী সেটির নতুন প্রকল্পের নতুন হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে আজ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, এই কাজের জন্য সব ক্লিয়ার হয়ে গেছে। আগামী দিনে এখানে 10,000 কর্মসংস্থান হবে। এখানকার কমিউনিকেশন খুব ভালো। এখানে অর্গান ট্রান্সপ্লান্ট করার ব্যবস্থা থাকবে, যা পূর্ব ভারত এবং দেশে খুব গুরুত্বপূর্ণ হবে। এই হাসপাতালের জন্য মোট 1500 কোটি টাকা লগ্নি হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও তিনি বললেন, স্বাস্থ্যে আমাদের রাজ্য বিপ্লব এনেছে। আমাদের স্বাস্থ্যসাথী স্কিমের সুফল পাই বাংলার পরিবার। বাড়ির মহিলাদের নাম হয় এই কার্ডে হয়। এই কার্ডে কোনো শর্ত নেই। এরপরেই খরচের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানালেন, এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য 12,000 কোটি টাকা খরচ করেছে রাজ্য। একই সাথে এই দিন তিনি জানিয়েছেন, প্রায় 32,000 শিশুকে শিশুস্বাস্থ্য প্রকল্পে বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া 2,30,00,000-এর বেশি মানুষের চোখের চিকিৎসা করানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের স্বস্তি সরকারের বড় সিদ্ধান্ত। তো কেন্দ্র সরকার তার কর্মচারীদের স্বার্থের কথা বিবেচনা করে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূল্যস্ফীতি ভাতা বৃদ্ধির আগেই কর্মচারীদের বেতনে 50% বৃদ্ধি হতে চলেছে। ফলে এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ন্যাশনাল পেনশন স্কিমের বিকল্প হিসেবে ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হয়েছে। এই প্রকল্পটি 24 জানুয়ারি 2025 তারিখে ঘোষণা করা হয়েছিল এবং এটি এপ্রিল থেকে কার্যকর হবে। এই প্রকল্প শুধুমাত্র সেই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য যারা ইতিমধ্যেই এনপিএস এ অন্তর্ভুক্ত রয়েছেন। কর্মচারীদের কাছে এনপিএস এবং ইউপিএস এর মধ্যে যে কোনো একটি পরিকল্পনা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ইউপিএস এর আওতায় কর্মচারীদের নির্দিষ্ট পেনশন দেওয়া হবে, যা আগের 1 বছরের গড় মৌলিক বেতনের 50% হবে। কর্মচারীর মৃত্যুর পরে তার পরিবারের সদস্যরা পেনশন পাবেন, যা মূল পেনশনের 60% হবে। এই প্রকল্পে ন্যূনতম নির্দিষ্ট পেনশনের বিধান রয়েছে। 10 বছরের চাকরি সম্পূর্ণ হলে ন্যূনতম 10,000 টাকা পেনশন পাবার অধিকার থাকবে সে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীরা আর্থিক স্থিতিশীলতা পাবেন এবং এতে তাদের বিশাল সুবিধা হবে। এপ্রিল মাসে এই প্রকল্প কার্যকর হবার পর বহু কর্মচারীর অবসর ভাতায় বড় বৃদ্ধি হবে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর, ব্যবসা করতে ঋণ দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যবসায়িক ঋণ পেতে এইভাবে আবেদন করুন। তো আপনি কি ব্যবসা করতে চান, ঋণের জন্য ভাবছেন, তাহলে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায়। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ভাবছেন নতুন করে ব্যবসা শুরু করবেন, কিন্তু ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করতে পারছেন না। আসলে লোন নিতে হলে অনেক নিয়ম কানুন রয়েছে। আপনার মাসিক ইনকাম দেখা হবে। অনেক জটিলতা থাকার কারণে লোন নেওয়া থেকে অনেকেই বিরত থাকেন। তবে আপনাদের সমস্যার সমাধান করার জন্যই চালু হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। আর এই বিশেষ প্রকল্পটি হলো ব্যবসার জন্য ঋণ প্রকল্প। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত বিনা গ্যারান্টিতে লোন পাবেন। ই মুদ্রা যোজনায় লোনের আবেদন জানানোর জন্য আপনাকে কি করতে হবে, লোনের জন্য কি কি যোগ্যতা লাগবে, এই ভিডিওতে বিস্তারিত জেনে নিন, যেখানে বলা হয়েছে পিএমওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী পাবেন 50,000 টাকা থেকে 10 লাখ টাকার ঋণ। এই যোজনার মাধ্যমে যে ঋণ পাবেন সেটি জামানত মুক্ত হবে এবং এতে কোনো প্রসেসিং ফি থাকবে না।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে উপলব্ধ ঋণের মোট পরিশোধের সময়কাল হলো 12 মাস থেকে 5 বছর পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে আপনাকে লোনের অর্থ পরিশোধ করতে হবে। তবে আপনি যদি 5 বছরের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে মেয়াদ আরও 5 বছর বাড়ানো যেতে পারে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো মঞ্জুর করা ঋণের জন্য আপনাকে সম্পূর্ণ পরিমাণে সুদ দিতে হবে না। একমাত্র আপনি যে মুদ্রা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলবেন, সেই টাকা ব্যয় করবেন, আপনাকে শুধুমাত্র তার উপরেই সুদ দেওয়া হবে। আপনি মুদ্রা যোজনার মাধ্যমে 3টি ক্যাটাগরিতে ঋণ পাবেন, তবে সুদের হার পরিবর্তিত হবে বিভাগ অনুযায়ী। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পিছিয়ে পড়ল লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের 5,000 টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিভাবে আপনিও পাবেন জানুন। তো 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্যে বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আরও একটি প্রকল্পে মহিলাদের 5,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে আবেদন করবেন জানুন। বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এখনো পর্যন্ত সবথেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা 1,000 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে পেয়ে যাচ্ছেন। তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে যেখানে আবেদন করলে আপনিও কড়কড়ে 5,000 টাকা অবধি পেয়ে যাবেন। আজ আলোচনা হবে সরকারের জাগো প্রকল্প নিয়ে। এই প্রকল্পে আবেদন করলে আপনিও 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারবেন। প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে। এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে দেওয়া হবে। আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে মোট 5,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট ঘোষণার পরেও একের পর এক চমক দেওয়া হচ্ছে গোটা রাজ্যবাসীর জন্য, যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপোক্ত করা যায়। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে। আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে চমকপ্রদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাকি এক ধাক্কায় পুরো 2,000 টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই টাকা আগামী বিধানসভা ভোটের আগেই বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য জাগো প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মমতা। এমনকি আজ দেবী সেটির হাসপাতাল উদ্বোধনে গিয়ে 10,000 বেকার ছেলে মেয়েদের চাকরি হবারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া থেকে শুরু করে বিদ্যুৎ বিলের দাম কমানোর মতো একের পর এক সুখবর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে, কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত আপনি খুশি হতেন, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।